আমাকে একটা ল্যাপটপ জোগাড় করতেই হবে। মেডিকেল এন্ট্রান্স প্রিপারেশন নেওয়ার জন্য কম্পিউটার তো দরকার, তাই না? হয়ে যাবে, হয়ে যাবে, সব জোগাড় হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না তোমার ল্যাপটপ আসছে, আমার কম্পিউটারটা তুমি ইউজ করতে পারো। হেডমিস্ট্রেস ছিলাম, সদ্য রিটায়ার করেছি, পড়েই আছে, ওটা ইউজ করো কেমন? রিটায়ার করেছি বলে কি একটা স্টুডেন্টকে আমি চিনতে পারবো না? আমার চোখটা কি এত খারাপ হয়ে গেছে? আমি বুঝতে পেরেছি তুমি পড়াশোনা করতে খুব ভালোবাসো, সেই সম্ভাবনা তোমার মধ্যে আছে। এমনি এমনি তো আর জেলায় ফার্স্ট হওনি না। সত্যি জেম্মা, তোমার কম্পিউটারটা আমি ইউজ করতে পারবো? কেউ কিছু বলবে না তো? পাগলি মেয়ের কথা শোনো, একবার বসো এখানে। পারবে, নিশ্চয়ই পারবে। পড়াশোনায় আমি সব রকম তোমায় হেল্প করব। যে ভুলটা করেছো সেটা হয়ে গেছে, সেটাকে আর আঁকড়ে ধরো না, বরং শুধরে নাও, ঠিক আছে? এই যে স্মৃতিতে তুমি জয়ের দেওয়া সিঁদুর পরে আছো, ওকে তো ভালোবেসেই পড়েছো, তাই না? এটাকে তো তুমি মুছে ফেলতে পারবে না মা। তোমরা এখন স্বামী স্ত্রী, সেই দায়িত্ব, সেই সম্পর্কের ভার সামলে তোমাকে মেডিকেল এন্ট্রান্সের এক্সামটা দিতেই হবে। জীবনের একটা পর্যায়কে উপেক্ষা করে না অন্যদিকে পা রাখা যায় না। একটা একটা ব্যালেন্স মেনটেন করতে হয়, সেটাই জীবনের ধর্ম। আর আমার বিশ্বাস তুমি সেটা পারবে। ছোট মায়ের অমতেই বাড়িতে থাকলে তোমার জীবনে যে কোনো ব্যালেন্সই থাকবে না রানী। দেওয়াচ্ছি তোমার মেডিকেল, ডাক্তার হবে না, বের করছি তোমার ডাক্তার হওয়া। দেবযানী, আমার কথাটা শোনো আর রাগারাগি করো না। রানীকে এই ব্যাগটা দিয়ে ওকে চেঞ্জ করে নিতে বলতে হবে। দেখো, আমাদের সবাইকে এখন একসাথে ওই কঠিন পরিস্থিতিটা সামলাতে হবে, কেমন? রানী, একটু দরজাটা খুলবে গো? শুনো, দুর্বল হলে চলবে না, চোখে জল মুছো তো। আমি দরজা খুলছি, কেমন? এসো। রানী, এই যে তোমার ব্যাগ। তুমি এক কাজ করো, তুমি এবার ফ্রেশ হয়ে নাও আর চেঞ্জ করে নাও। জেঠিমণি, রানীর বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এইখানেই তো বলেছিল কোথাও। দাদা বলছি, বিনায়ক সেনগুপ্তর বাড়িটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেসটাই দিয়েছিল, এখন না খুঁজে পাচ্ছি না ঠিক। মানে বাঁ দিকে গিয়ে ডান দিকে সোজা। ধন্যবাদ দাদা। বাবা, ওই বাঁ দিকে গিয়ে ডান দিকে বললো সোজা। সাগর পৌঁছেছে? হ্যাঁ দাদা, পৌঁছে গেছে। বসো। এই দাদার গাড়িটা মিস করেই যত গন্ডগোলটা হলো। চলুন দাদা, চলুন। দেবু, শোন না, তুই আমার উপরে রাগ করে আছিস না? আমি? আমার আর রাগ, আর তোর ওপর দিয়ে তো কম ধকল গেল না। দেখ রানী, আমি তোর বন্ধু হিসেবে একটা কথাই বলতে পারি, তুই যে হঠকারিতাটা করেছিস। আই এম রিয়েলি সরি দেবু, আমি সত্যিই একটা অনেক বড় ভুল করে ফেলেছি। দুর্জয়ের উপরে রেগে আমার এখানে চলে আসাটা একদমই উচিত হয়নি। আমায় যে করেই হোক একটা একটা থাকার জায়গা খুঁজে সেখানেই থাকাটা উচিত ছিল, কিন্তু কিভাবে সব হয়ে গেল। আমি আমি সবাইকে বিপদে ফেলে দিলাম। আমি তোর জীবনে কোনো অশান্তি হোক এটা চাইনি। রানী দেখ, তুই আমার প্রাণের বন্ধু, আমি তোকে খুব ভালোবাসি। আমি তোর ওপর কতক্ষণ রেগে থাকতে পারি, কিন্তু তোর বাবা আর তোর দাদারা আমার বরের সাথে যে অসভ্যতামিটা করেছে, যেরকম ব্যবহার করেছে, তারপর আমি তাদেরকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না।
এসব আমার জন্য হয়েছে। আমি আমার বাবা আর দাদাদের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। পারবি না আমায় ক্ষমা করতে? কি রে বল। আমি তোকে ক্ষমা করছি কি করছি না সেটা এখন বড় কথা নয়। আমার শ্বশুর বাড়িতে আমার পজিশনটা তো তুই খারাপ করেই দিয়েছিস, কিন্তু তার সাথে সাথে তুই তো জীবনটা পুরো শেষ করে দিয়েছিস জানি। রানী দেখ, তুই আমার প্রাণের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি চাই না রানী। আমি তো তোকে চিনি, সেই ছোট থেকে দেখছি তোর জীবনে শুধু একটাই লক্ষ্য ছিল, একটাই স্বপ্ন, ডাক্তার হওয়া, লোকজনদের সেবা করা। কিন্তু তুই তো তোর স্বপ্নটা নিজেই শেষ করে দিলি রানী। এরকম বলিস না দেবু। কিন্তু রানী তুই নিজেই দেখ, তুই নিজেই এই সংসারে ঢুকে সবটা কেটে ফেলেছিস রানী। আমার তো মনে হয় তোর আর লক্ষ্য পূরণ করা হবে না রানী। তুই বোধহয় ডাক্তার হতে পারবি না, পারবি না তো। না না, কিছুতেই না। এই একটা ঘটনার জন্য আমার জীবন থেমে যেতে পারে না, কিছুতেই না। আমি আমার লক্ষ্য স্থির রেখে ঠিক এগিয়ে যাব। ডাক্তারি আমি পড়বই। আর কে বলেছে সবটা একসাথে করা যায় না? দুর্জয়ের সাথে যদি আমার সংসার করতেই হয় আমি করব, কিন্তু সাথে ডাক্তারও হব। আপনি বোধহয় রানীর বাবা। আপনাদের ফোনে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ। হ্যাঁ, আমি বিশ্বনাথ দেবরায়। আমার বড় ছেলে সাগর, ছোট ছেলে সৈকত। আপনারা ভেতরে চলুন না, বসে কথা বলি। আমরা এখানে বসে কথা বলতে আসিনি। আমার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ে আমাদের বাড়িতেই আছে। আপনারা প্লিজ এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলুন, আমরা বসে কথা বলি। আসুন আসুন প্লিজ ভেতরে আসুন। আসুন। একটু বসুন, চা জল খাবার খান। মেজো বৌমা, মেজো বৌমা। এসবের কোনো প্রয়োজন নেই। আমার বোনকে ডাকুন। বোন কোথায়? আমার বোন কোথায়? রানী, রানী, রানী আসছে। রানী। রানী আসবে, একটু শান্ত হন। আমি তো বলছি সবকিছু বসে আলোচনা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, আপনাদের কারোর সাথে আমার পরিচয় নেই, তাই অযথা আপনাদের সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে আমার নেই। আমার মেয়েকে ডাকুন। কোথায় রানী? আমার মেয়ের সাথে যা বোঝাপড়া করার আমি করে দেব। রানী, এই রানী, তুই কি বেরোবি নাকি আমাদের ভেতরে ঢুকতে হবে তোকে টেনে আনতে? এসব কি গুন্ডামি হচ্ছে? আস্তে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা, ভদ্রলোক আমার বোনকে এ বাড়িতে লুকিয়ে রেখে এখন ভদ্রলোক সাজা হচ্ছে? আরে অদ্ভুত লোক তো এরা। কি কথা বোঝেন না নাকি? আমরা বুঝি না? না, আমরা গুন্ডামি করছি। দেখবেন গুন্ডামি কি জিনিস। গাড়িতে লোকজন আছে, রাখো রাখবো এক্ষুনি। দাঁড়া না, শুনুন না, আপনারা দয়া করে এত উত্তেজিত হবেন না। দেখুন, যেটা ঘটে গেছে সেটাকে তো আর আটকানো যাবে না। রানী, রানী, কোথায় তুই? ভালো চাস তো বাইরে আয়। আমি বারবার আপনাদের বলছি, একটু শান্ত হয়ে সব দিক ভেবে আলোচনা করা আমাদের দরকার। কিসের আলোচনা? আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির ছেলের প্ররোচনায় নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে এখানে পালিয়ে এসেছে, আর এখন বলছেন আলোচনা হবে? এরপরে কোনো আলোচনা হয়? এক মিনিট, এক মিনিট।
আমাদের বাড়ির ছেলের প্ররোচনায় আপনাদের বাড়ির মেয়ে এই বাড়িতে চলে এসছে, এটা কি করে বলছেন? সবটা না জেনে শুনে মন্তব্য করছেন কি করে? এদের সাথে মুখ লাগিয়ে লাগ নেই, চল তাই চল। কেউ কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। আর এখানে বাড়ির মধ্যে ঢুকে এসে এত চিৎকার চেঁচামেচি কিসের? এই ছোকরা, তুমি রানীর সাথে আমার বাড়িতে গেছিলে, তোমাকে ভদ্র ছেলে ভেবে অনেক সম্মান দিয়েছি, আর তুমি আমার সঙ্গে এরকম অসভ্যতা করলে। তোমার জন্য রানী সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে মুখে চুনকালি লাগিয়ে কুলটির সবার সামনে আমাকে ছোট করেছে। কেন আমার মেয়েকে নিজের জালে জড়ালে? উত্তর দাও। যে মেয়ে তার বাবাকে ঠকিয়ে মুখে চুনকালি মাখিয়ে তার মাথা সমাজের কাছে হেট করে দেয়, সেই মেয়ে কোনোদিন তার লক্ষ্য ভেদ করতে পারে না।